একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। মানে এটা বুঝছেন নাকি? বাইরের মাপ 8, 6, 4 মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। এটা পারবেন কিনা আগে বুঝতে হবে। কেমন? কাঠের বাক্স দেখছেন? ধরেন একটা কাঠের বাক্স, যার চারদিকেই ব্লক করা কাঠ দিয়ে। তাহলে এটার ভিতরের মাপ আর বাইরের মাপ কি সমান হবে? ভিতরের দৈর্ঘ্য আর বাইরের দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কি হবে? কাঠের পুরুত্ব বুঝেন? পুরুত্ব মানে কাঠটা কতটুকু মোটা, সেটা হচ্ছে কাঠের কি পুরুত্ব। তাহলে পুরুত্বর যে পরিমাণ থাকবে ওই পরিমাণ জায়গা দুই দিক থেকে কি হবে বাদ গেলে ভিতরের দৈর্ঘ্য বাইরেব, প্রস্থ বাইরে বা উচ্চতা বাইরেব। কেমন? যেমন বাইরেরটা যদি ধরেন যে 10 সেন্টিমিটার হয় আর কাঠগুলো যদি 2 সেন্টিমিটার করি হবে, 1 সেন্টিমিটার করি হবে, তাহলে ভিতরের দৈর্ঘ্য কত হবে? আরেকটা বুঝেন, ধরেন একটা কাঠের বাক্স, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এখানে এটা হচ্ছে কাঠ, এখানে হচ্ছে কাঠ, তাহলে ভিতরে কি 10 সেন্টিমিটার হবে? কাঠ যতটুকু আছে এটা বাদ যাবে না? তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, তাহলে ভিতরে কত সেন্টিমিটার হবে? 8 সেন্টিমিটার। 10 এখানে 1 বাদ যাবে, এখানে 1 বাদ যাবে, তাহলে ভিতরে মাপলে কতটুকু হবে? 8 সেন্টিমিটার। বুঝছেন কিনা? এখন এই তথ্যগুলো দিয়ে আমরা এখান থেকে ভিতরের কি বের করতে বলছে? কাঠের পুরুত্ব। তো আমি লিখবো যে বাক্সে কাঠের এটা কি সেন্টিমিটারে আছে না মিটারে আছে? লামিয়া একটা এত বেশি কথা বলার ডিস্টার্ব করে। বাক্সে কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। বুঝতে পারছেন? ও এখানে মনে করে লিখি নাই, আচ্ছা লিখি ধরি। আমি এটা ধরে নিলাম। কেমন? 1 সেন্টিমিটার। এখন তাহলে কাঠের বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে? আমার বাইরের দৈর্ঘ্য কত? বাইরের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কি হবে? 8 মাইনাস 2x সেন্টিমিটার। কথা বুঝছেন কিনা? অর্থাৎ আমার বাইরের মাপটা হচ্ছে 8 সেন্টিমিটার। আমি কাঠের পুরুত্বকে যদি x ধরি নিই, তাহলে আমার 8 থেকে কয় দিক থেকে বাদ যাবে? মানে কাঠটা দুই পাশে থাকে না, এক পাশে x আর এক পাশে x, তাহলে কত x বাদ যাবে? 2x বাদ যাবে। তাহলে 8 মাইনাস 2x। এটা বুঝতে পারছেন কিনা? প্রস্থ কত হবে ভিতরে? 6 মাইনাস 2x। আর উচ্চতা 4 মাইনাস। এখন প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি জন্য বের করলাম এখানে? কারণ প্রশ্নে আমার এই কাঠের বাক্সের ভিতরের ক্ষেত্রফলটা দেওয়া আছে। কি দেওয়া আছে? ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে, এই জন্য আমরা ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা নিলাম। কারণ এই ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না নিলে আমরা তার ক্ষেত্রফলটা কিভাবে বের করব? এখন লিখবো যে বাক্সের ভিতরের ক্ষেত্রফল আচ্ছা বলুন তো এখানে এই এই বলেন, ইশিতা বলেন এখানে এই যুক্ত বর্ণটা কিসের? হ্যাঁ, কর সাথে এটা কি? এটা দন্তস্ব সংযুক্ত। ক যোগ দন্তস্ব। বুঝতে পারছেন? ক যোগ কি? দন্তস্ব। বাক্সের ভিতরের ক্ষেত্রফল ভিতরের ক্ষেত্রফল কত বলেন তো? 88 বর্গ সেন্টিমিটার। কেমন? এখন শুনেন, ক্ষেত্রফলের সূত্রটা কি? 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস কি সিএ সমান 88। মানগুলো বসান এবার। এর মান কি? 8 মাইনাস 2x। বির মান কি? দেখেন মানগুলো বসানো, দেখেন এর জায়গায় এর মান লিখবো, বির জায়গায়
বিমান, যেহেতু এটা কি গুণন আকারে আছে তাই আমরা এখানে কি দিব, ব্র্যাকেট ইউজ করব। প্লাস আবার বির মান হচ্ছে কত, 6 মাইনাস 2x, আর সির মান 4 মাইনাস 2x, আবার সির মান 4 মাইনাস 2x, আর এর মান হচ্ছে 8 মাইনাস 2x সমান 88। এবার দেখেন এইটা কি করব, এই আমরা এখানে কি আছে 8 মাইনাস 2x ইন্টু 6 মাইনাস 2x না, 8 দ্বারা 6 কে একবার গুণ দিব, আবার 8 দ্বারা হচ্ছে 2x কে আমরা আবার গুণ দিব, আবার মাইনাস 2x দ্বারা ওইভাবে গুণ দিতে থাকবো, বুঝতে পারছেন? এবার দেখেন 2 এটা এখানে কি গুণ না, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এটাকে আর এখানে রাখবো না, এটাকে ওই পাশে নিয়ে কোথায় লিখবো, 88 নিচে লিখবো। 6 টা কত 48, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, 4x স্কয়ার। এই গুণটা বুঝছেন কিনা? এখানে দুইটা দুইটা করে 4টা, তাহলে কয়টা পদ হবে, 4টা হবে, কেমন? আবার দেখেন 4 6 24, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12x, আর এখানে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8x, আবার এখানে তার এখানে গুণ দিব, মাইনাসে মাইনাসে প্লাস 4x স্কয়ার। এই সেকেন্ড রাশিও শেষ। এখন 3 নাম্বারটা গুণ দিব, দেখেন 4টা কত, 4টা কত 32, প্লাসে মাইনাসে কি কয়, 4টা 48 কি হয়েছে, কে 24 কে 48, কি আশ্চর্য বিষয়, তোমরা নামতে পারো না। দেখেন প্লাসে মাইনাসে কি মাইনাস, 4 দুগুণে 8x, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, 16x প্লাস 4x স্কয়ার সমান কত, এই যে 88 ভাগ কত 2। দেখেন আমরা এক্স স্কয়ার গুলো আগে যোগ করি, কয়টা আছে পদ, একটা, দুইটা, তিনটা, যোগ করলে কত হবে 12x স্কয়ার। এবার এক্স এর গুলো আসেন, এক্স এর সবগুলা কি ঋণাত্মক, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে সবগুলো কি, সবগুলো যদি ঋণাত্মক হয় তখন কি করতে হয়, তখন আমরা যোগ করব, কিন্তু যোগফলটা কি হবে, ঋণাত্মক হবে না, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে যোগফলটা লিখবো। তো যোগ করলে কত হয় সবগুলা, বলেন তো, 16 দুগুণে 32, 24 দুগুণে 48, শিওর শিওর কিনা, 20 20 40 40 32 72, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 72x না। এবারে সংখ্যাগুলো আসেন, সংখ্যাগুলো যোগ করলে কত হয়, তাহলে সবগুলো ধনাত্মক, তাহলে 104, কেমন? সরি, এখানে হচ্ছে 88 কে 2 দ্বারা ভাগ দিলে কত 40। এখন একটু খেয়াল করেন, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, x এর ঘাত কত 2, তার মানে x এর কয়টা মান বের হবে, তাহলে এটাকে আমরা উৎপাদক করব, কেমন? তো এখন কিভাবে করব দেখেন, -44, 104 থেকে 40 বাদ দিলে কত হয়, কত হবে +60 সমান 0। আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলি, এর রাশিটিকে কিভাবে করব দেখেন, আমরা এখানে 12 কমন নিই, কি কমন নিব, 12 দ্বারা প্রথমটাকে ভাগ দিলে কি হবে x স্কয়ার, এরপরে ভাগ দিলে হবে 6 12 কত, কি 72 কে 12 দ্বারা ভাগ দিলে কত হয় 6, 6x, আবার প্লাস পরটা ভাগ দিলে কত হয় 5, এরপরে 0। এখন দেখেন 12 এখানে গুণ, 12 কে আমরা ওই পাশে নিয়ে গেলে কি হবে, 0 সাথে কি হবে ভাগ হবে, ভাগ দিলে 0ই হবে। এবার এখানে উৎপাদক করেন, এমন দুটি পদ নিব যে দুটি পদ যোগ, এই শেষ পদের আগে কি আছে যোগ চিহ্ন, তাহলে যোগ করলে মধ্যপদের সমান হবে, গুণ করলে প্রথম আর শেষ পদের গুণফলের সমান হবে, 3 আর 2, তাহলে লিখতে পারি যে, না কেমনে হয় 5 আর 1,
মানে গুণ করলে শেষ পদের প্রথম পদের শেষ পদের গুণ করলে সমান হবে -5x - x। দুটা যদি গুণ করি তাহলে হবে +5x², আর দুটা যোগ করলে হবে কি -6x, -6x যোগ করলে এবার x কমন নিলে কি হবে x - 5, আর এখানে -1 কমন নিলে x - কি 5, এখানে 0 এখানেও 0, তাহলে x - 5 আর এখানে x - কি 1। এবার দেখেন x - 5 সমান কি 0, তাহলে x সমান কত 5, অথবা x - 1 সমান 0, তাহলে x সমান কি 1। এখন যে বাক্সের বাইরে উচ্চতা হচ্ছে 60 সেন্টিমিটার, সে বাক্সের কাঠের পুরুত্ব কখনো কি 5 হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তো এখানে লিখবে যে কি, এটা নিচে দিয়ে লিখবে এটি গ্রহণযোগ্য নয়, মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নিবা। এখানে লিখবে কি এটি গ্রহণযোগ্য নয়, এটা পাশে বা নিচে লিখে নিবা ব্র্যাকেটে। এটি গ্রহণযোগ্য নয় কারণ বাক্সের বাইরের উচ্চতার সে কাঠের পুরুত্ব বেশি হওয়া কি নয় সম্ভব নয়। তার মানে সুতরাং x সমান কত, x সমান 1। তাহলে লিখতে পারে কি সুতরাং কাঠের বাক্সের পুরুত্ব বা বাক্সে কাঠের পুরুত্ব কত 1 সেন্টিমিটার। বাক্সে কাঠের পুরুত্ব কত 1 সেন্টিমিটার। সবাই বুঝছেন কিনা? কার কোনো প্রশ্ন আছে এখানে? দেখেন তো সমাধান করতে যে যদি কোনো প্রশ্ন আসে সেখানে প্রশ্ন করবেন, লিখেন।